সৌদি আরবের ভিসা কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে? এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম কি জন্য বর্তমানে সৌদির ভিসা তোলার পরও ক্যান্সেল হয়ে যাচ্ছে বা কি কারণে কোনো কোম্পানি বা সৌদি নাগরিকরা আগের মতো ইজিলিভাবে ভিসা তুলতে পারতেছে না। ভিসা তুললেও এগুলো 24 ঘন্টা পর ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে অনেক বাংলাদেশি প্রবাসীরা আমাদের কাছে জানতে চাচ্ছেন যে ভাই বর্তমানে ভিসা ওঠার পর কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আগে একটি ভিডিওতে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, হয়তো আপনারা ওই ভিডিওটি দেখেননি। দেখেন, বর্তমানে কিন্তু ভিসার ক্ষেত্রে সৌদি সরকার অনেক কঠোর হয়ে গেছেন। বর্তমানে যে সৌদি নাগরিকরা এই ভিসার বিক্রির সাথে জড়িত হয়ে গেছে বা এই ভিসা বেচা বিক্রির সাথে যে সৌদি নাগরিকরা জড়িত, এটা কিন্তু সৌদি সরকার ইতিমধ্যে জেনে গেছেন। মূলত এই কারণে কিন্তু সৌদি সরকার চাচ্ছে না যে কোনো সৌদি নাগরিক বা কোনো কোম্পানিরা শত শত ভিসা ওঠানোর পর ওইগুলা বিক্রি করে সৌদি আরবে কর্মী এনে তাদের কোনো খোঁজখবর না নিক, এরকম কোনো কিছুই সৌদি সরকার চাচ্ছে না। দেখেন, বর্তমানে ভিসা তুলতে গেলে যদি আমার একটা কোম্পানি থাকে তাহলে আমার কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণ সৌদি নাগরিক থাকতে হবে। সৌদি সরকারের আইন অনুযায়ী, সৌদির কোটা অনুযায়ী যদি আমার কোম্পানিতে 30% সৌদি নাগরিকের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এখানে সারা বছর 30% সৌদি নাগরিকের প্রয়োজন হবে। আগে একটি সৌদি কোম্পানি বা একজন সৌদি নাগরিক তার নামে একটি লাইসেন্স খুলে বা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে তার এখানে মাত্র 1 মাসের জন্য 5-6 জন সৌদি নাগরিক নিয়োগ দিয়ে কিন্তু সে 400-500 ভিসা তুলে ওইগুলা বিক্রি করতেন। এখন সৌদি সরকার ভালোভাবেই বুঝে গেছেন যে সৌদি নাগরিকরাও কিন্তু এখন দালালির সাথে জড়িত হয়ে গেছেন। এই জন্য সৌদি সরকার কঠোর আইন করে ফেলেছেন। যদি আপনার কর্মীর প্রয়োজন হয় তখনই কিন্তু আপনাকে সৌদি সরকার ভিসা দিবেন। এখন কথা হচ্ছে, আপনার কর্মীর প্রয়োজন কিনা এটা সৌদি সরকার কিভাবে বুঝবেন? আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি যথেষ্ট পরিমাণ সৌদি নাগরিক থাকে, সৌদি সরকারের দেওয়া আইন মোতাবেক যদি আপনার এখানে যথেষ্ট পরিমাণ সৌদি নাগরিক থাকে এবং আপনার এখানে যথেষ্ট পরিমাণ আজনবী থাকে এবং আপনার যদি ভিসার কোটা খালি থাকে তবে কিন্তু আপনারা ভিসা তুলতে পারবেন। মাসের জন্য 4-5 জন সৌদি নাগরিক নিয়োগ দিয়ে আপনি 400-500 ভিসা তুলে ফেলবেন, এরকমটা এখন আর হবে না বা এখনো কিন্তু হচ্ছে না। মূলত এই কারণে কিন্তু সৌদি আরবে যে ভিসাগুলো উঠতেছে এগুলা কিন্তু 24 ঘন্টা পর ক্যান্সেল হয়ে যাচ্ছে। যদি কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বা যাবতীয় যে কাগজপত্রগুলো আছে ওইগুলো যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু তারা 100% ভিসা পাচ্ছে এবং ওই ভিসাগুলি কিন্তু বাংলাদেশে গেলে সঠিকভাবে কাজ করা হচ্ছে। ওই বিষয়গুলো কিন্তু ক্যান্সেল হচ্ছে না। সৌদি সরকারের আইন না মানলে, তার প্রতিষ্ঠানের সকল কাগজপত্র রীতিমতো আপডেট না করা থাকলে তখন কিন্তু এই কোম্পানির ভিসা তুলতে পারবে না। আর ভিসা তুলে ফেললেও কিন্তু এইগুলা 24 ঘন্টা পরে ক্যান্সেল হয়ে যাবে এবং এগুলা কিন্তু ক্যান্সেল হয়েও যাচ্ছে। এবং গত 2 দিন আগে আমি আপনাদেরকে একটি আপডেট জানিয়ে দিয়েছিলাম, বর্তমানে কিন্তু কিওয়া থেকেও একটি আপডেট করা হয়েছে বা একটি আইন প্রকাশ করা হয়েছে। বর্তমানে যদি কোনো কোম্পানি তার এখান থেকে নতুন ভিসা তুলতে চায় বা তার এখানে নতুন করে কোনো কর্মী কাফালা করাতে চায়, অবশ্যই তার সকল কাগজপত্র আপডেট করা থাকতে হবে এবং তার এখানে যে সকল কর্মীগুলো আছে পুরনো কর্মী, তাদের ইকামা সবসময় মেয়াদ থাকতে হবে, ইকামা ভ্যালিড থাকতে হবে। যদি তাদের ইকামা এক্সপায়ার থাকে অনেক বছর তাহলে কিন্তু তারা নতুন করে ভিসা তুলতে পারবে না বা তারা কিন্তু নতুন করে তাদের এখানে কোনো কর্মীও কাফালা করাতে পারবে না। তো এই আইনগুলা কিন্তু সৌদি সরকার করছে শুধুমাত্র যারা অতিরিক্ত ভিসা তুলে ভিসার ব্যবসা করছেন এবং ভিসা বিক্রি করে দেশ থেকে লোক এনে আপনারা সৌদি আরবে কোনো প্রকার খবর নিচ্ছেন না, না দিচ্ছেন ইকামা, না দিচ্ছেন টাকার জায়গা, না দিচ্ছেন খাবার, না দিচ্ছেন কাজ। এগুলা করার কারণে কিন্তু বর্তমানে সৌদি সরকার ভিসার ক্ষেত্রে অনেক কঠোর হয়ে গেছেন। বর্তমানে ভিসা পেতে হলে যে সরকারের যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে ওই রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফুলফিল করতেই হবে। তবে কিন্তু যারা সৌদি থেকে ভিসা তুলতে চায় তারা কিন্তু ভিসা তুলতে পারবে। আশা করছি আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে বর্তমানে ভিসা তুলতে গেলে সৌদি সরকারের দেওয়া রিকোয়ারমেন্ট অবশ্যই মানতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।